সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত যে চ্যাপ্টারে ছিলাম সেই চ্যাপ্টারে 15.2 তে আমরা চলে গেছি। সেখানে 9 পর্যন্ত করা হয়েছে দেখো আমাদের। এরপর আমি 10 থেকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, বসে দেখি 15.2 10 অঙ্ক। 10 অঙ্কটা খুব সহজ অঙ্ক। কি বলেছে যে একটা গ্রামের একটা ত্রিভুজাকৃতি মাঠ আছে, মাঠে 3টে বাহু দৈর্ঘ্য বলে দিয়েছে। 3টে বাহু বলে দিলে তাহলে মানে তো পরিসীমা বের করতে কোনো অসুবিধা নাই। আচ্ছা, সেখানে ঘাস লাগানো মানে ক্ষেত্রফল বের করা, তাই তো? একটা ত্রিভুজাকৃতি মাঠে 3টে বাহু বলে দেওয়া আছে। কি কি বাহুগুলো? 26, 28 আর 30। এখানে এই ঘাস গুনবে মানে এই কোণটা, তার মানে এটা ক্ষেত্রফল বের করতে হবে। এবার 3টে যদি আমরা অসমান বাহু থাকে তাহলে সেই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র সেই √s * s - s - b s - c দিয়ে করব। তো সেটা বের করতে গেলে আগে অর্ধ পরিসীমা সেটাতে s, সেই সূত্র হচ্ছে a + b + c / 2 তার 84/2 সমান 42। এককটা যা ছিল তাই লিখে নেব। এককটা কিসে ছিল? মিটারে ছিল, তাই এটা মিটার আসবে। হ্যাঁ, দিয়ে মাঠটির ক্ষেত্রফল আমরা বের করে নেব। এটা অনেকেই আগে সূত্রটা আমরা শিখেছি, আমি তাও আরেকবার করে দিচ্ছি। s * s - a s - b s - c সূত্র √s এর মান হচ্ছে 42, তাই তো? যে s এর মান অর্ধ পরিসীমা s, সেটা 42 বেরিয়েছে, তাই তো? 42 - 26 - 26 - 28 42 - 30। আচ্ছা, বিয়োগ করে কত আসলো? এটা বিয়োগ করলে আসবে দেখো 16, এটা 14, এটা আসলো 12। দিয়ে এগুলোকে আমরা জোড়া বের করলাম। হ্যাঁ, 14 42 কে 3 14 42 করতে পারি। 16 কে 4 বলে তো 4 রাখলাম, 14 14 যা ছিল থাকলো, 12 মানে কত? 2 2 3 করলাম। তাহলে দেখো একটা 14 জোড়া পেয়ে গেলাম, একটা 3 এর জোড়া পেয়ে গেলাম, একটা 4 এর জোড়া পেয়ে গেলাম, একটা 2 এর জোড়া পেয়ে গেলাম। তাই পেয়ে গেলাম তো? গুণ করলে 3 14 42 84 4 336 বর্গ মিটার। এর ক্ষেত্রফলটা পেয়ে গেলাম 332 বর্গ মিটার, মানে টোটাল ক্ষেত্রফলটা। হ্যাঁ, তখন কি করবো? এবার ওই কত 5 টাকা করে খরচ, তাহলে ঘাস বসাতে খরচ এই 336 কে আমরা কি করব? 5 দিয়ে গুণ করলে যা হবে সেটাই উত্তর হবে আমাদের। হ্যাঁ, তাহলে বুঝতে পারলে অঙ্কটাকে। আর আরেকটা উত্তরও চেয়েছে যে গেট করার জন্য মাঠের প্রবেশের দিকে যে কোনো একদিকে একটা গেট করেছে, 5 মিটারের এরকম একটা গেট করেছে, আর বাদ বাকি সব এটা বেড়া দিয়ে ঘিরেছে। হ্যাঁ, আচ্ছা, তোমরা এটা তো বুঝতে পারছো, এটা গুণ করলে যা হবে সেটাই आंसर হবে। একটা आंसर হলো যে কতটা ঘাস বসাতে খরচ। আর দ্বিতীয় উত্তর চেয়েছে 4-5টা এরকম বেড়া দেয়। বেড়া দিতে মানে তার মানে কি? টোটাল বেড়া দৈর্ঘ্য বের করে তার থেকে গেটের জন্য যে 5 মিটার ওটা বাদ যাবে, তাই তো? তাহলে বেড়া দিতে খরচ, আমরা বেড়া দিতে খরচ পরিসীমাটা আগে বের করে নেব। পরিসীমা কত? 3 বাহু যোগফল 26 + 30 + 28 কত আসছে? 84 মিটার। তার মধ্যে কত মিটার বাদ যাবে এই গেট করার জন্য? 5 মিটার। তাহলে গেট বাদে বাকি কত হবে? 84 থেকে এই 5টা মানে বিয়োগ করব, তাই তো? গেট বাদে তাহলে কত হয়ে যাচ্ছে? 79। এইটাকে এবার তখন ওই প্রতি মিটারে খরচ দিতে গেলে 18 টাকা, 18 দিয়ে আমরা এটাকে কি করব? গুণ করব। তাহলে অঙ্কটা বুঝতে পারলে কি ছিল? একটা ত্রিভুজাকৃতি মাঠ ছিল, আমি আরেকবার বলে দিচ্ছি। তারপর বাহুগুলো বলা ছিল, 3টে বাহুই কিন্তু আলাদা আলাদা মাপে। তার মানে ওই ত্রিভুজটা হচ্ছে কি? বিষমবাহু ত্রিভুজ। এবার বিষমবাহু ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, কারণ ঘাস বসাতে হবে বলে ক্ষেত্রফল এই এলাকাগুলোতে আমাদের ঘাস বসাতে হবে। তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে আমরা প্রথমে অর্ধ পরিসীমা s বের করে নিলাম। তারপরে মাঠের যে অর্ধ পরিসীমা সূত্রটা করে s * s - s - b s - c দিয়ে আমরা তার ক্ষেত্রফলটাকে বের করে নিলাম। হ্যাঁ, বের করে নিয়ে তাকে 5 টাকা করে খরচ ঘাস বসাতে প্রতি বর্গ মিটারে, সেটাতে গুণ করে দিলে যা বেড়াবে সেটা উত্তর হলো। একটা উত্তর হলো। দ্বিতীয় উত্তর চেয়েছে এই 4-5টা বেড়া দিয়ে ঘিরবে, শুধু একদিকে 5 মিটার একটা গেট রাখবে।
ধরো আমি এখানে 5 মিটার গেট রাখি, তাহলে টোটাল পরিসীমা বের করে নিলাম 84, সেখান থেকে গেটের জন্য 5 মিটার বাদ দিয়ে 79 মিটার। হ্যাঁ, 79 মিটারটা কি করবে, বেড়া দেবে। সেই 79 মিটার বেড়া কত দিয়ে খরচ, 18 টাকা করে খরচ। তাহলে 79কে 18 দিয়ে গুণ করলে আমাদের যে বেড়ার যে খরচটা সেটা আমাদের বেরিয়ে চলে আসছে, তাই তো। আচ্ছা, চলে আসবো আমরা পরের 12 অঙ্কটা। খুব ভালো অঙ্ক না, 11তে আসবো। এরপরে আসছে আমরা 11 নম্বর অঙ্কে। কি বলেছে 11 নম্বর অঙ্কে, যে একটা ত্রিভুজ এঁকেছে, সাকিল একটা ত্রিভুজ এঁকেছে PQR, PQR, তার অভ্যন্তরে একটা ও যে কোনো বিন্দু, সেখান থেকে 3 বাহুর উপরে 3টে লম্ব মাপ দেওয়া আছে। একটা লম্ব, লম্বটা আমি এখানে দিলাম, আর একটা হচ্ছে এই লম্ব। হ্যাঁ, কত কত মাপ দিয়েছে লম্বগুলো, 10, 12, 8, 10, 12 আর এটা 4। তাহলে একটা শাকিল একটা ত্রিভুজ এঁকেছিল, যে সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, ত্রিভুজটা কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, মানে প্রতিটা বাহু সমান, আর মাঝের যে কোনো একটা বিন্দু, মানে একবার পুরোপুরি মাঝখানে বলছে না, যে কোনো একটা জায়গা থেকে ও বিন্দু, সেখান থেকে 3টে বাহুর উপর 3টে লম্ব হচ্ছে আলাদা আলাদা মাপ, এটা 10, এটা 12, এটা 8। হ্যাঁ, তাহলে এই সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে আমরা এই বাহুটাকে কত ধরে নেব, a ধরে নেব। হ্যাঁ, বাহুটাকে ধরে নেব a। আমি সংক্ষেপে লিখছি, হোমওয়ার্ক করে পাঠিয়েছি যেহেতু, বাহুকে a ধরে নিলাম, a সেন্টিমিটার, সেন্টিমিটারে আছে এটা। হ্যাঁ, তাহলে ক্ষেত্রফল কত হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি, √3/4 * a স্কয়ার বর্গ সেমি, তাই জানি তো। এটা করে রাখলাম, মানে টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম √3/4 * a স্কয়ার। আচ্ছা, এবার আমরা এই ছোট ছোট ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ত্রিভুজ POQ কত হবে, POQ এটা সমান, আচ্ছা POQ খেয়াল করে দেখো, এই ত্রিভুজের এটা বাহুগুলো তো সব a করে, এটাও a এটাও a ধরে নিচ্ছি আমরা, আর উচ্চতাটা কত, 10। তাহলে হাফ ইনটু ভূমি হচ্ছে a ইনটু উচ্চতা 10, কেটে গেলে 5a বর্গ সেমি। ত্রিভুজ QOR হাফ ইনটু a ইনটু 12, তাই তো, তাহলে কেটে গেলে 6a বর্গ সেমি। ত্রিভুজ POR হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা হচ্ছে 8, কেটে গেলে 4a বর্গ সেমি। তাহলে টোটাল ক্ষেত্রফল কত, 3টে যোগ করে পেয়ে যাবো। এই টোটাল 3টে যোগ করা মানে তো গোটা ত্রিভুজ পেয়ে গেলাম, সেই ত্রিভুজের ক্ষেত্রফল আবার এটা বলা আছে, তাহলে শর্ত কি লিখতে পারবো, শর্তানুসারে √3/4 * a স্কয়ার, এটা মানে টোটাল ক্ষেত্রফল গোটাটা। আবার এই 3টে যোগ করলে তো টোটাল ক্ষেত্রফল পাবো, তাহলে এই 3টে যোগফল 5a + 6a + 4a, তাহলে √3/4 * a স্কয়ার সমান 15a, যোগ করলে 15 হলে a কেটে গেল একটা দুই দিক থেকে, তাহলে a সমান কত হলো 15, বা a এর মান বেরিয়ে গেল 15 * 4/√3। √3 দিয়ে 15 কাটলে 5√3 হয়, দিয়ে 20√3, বাহু পেয়ে গেলাম 20√3। হ্যাঁ, এবার চেয়েছে ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল এটা চেয়েছে আমাদের ক্ষেত্রফল। আচ্ছা, বাহু যেই পেয়ে যাবে, ক্ষেত্রফল বের করার তো হয় 15a অথবা √3/4 * a স্কয়ার, যে কোনো এক জায়গায় মান বসালে হবে, এখানে মান বসাবো অথবা এখানে মান বসাবো, যে কোনো একটাতে, তাহলে কিন্তু ক্ষেত্রফলটা বেরিয়ে আসবে। আমার 15a তে মান বসানোটা সুবিধা, 15a দিয়ে 15 * এর মান তো আমরা পেয়ে গেলাম কত, 20√3 বর্গ সেমি, কেটে গেলে কত হয়ে গেল 300√3 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফলটা কত পেয়ে গেলাম, 300√3 বর্গ সেন্টিমিটার, টোটাল সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল। এটাই চেয়েছিল আমাদের, হয়ে গেল। আচ্ছা, চলে আসছি 12 নম্বর অঙ্কে, খুবই ভালো অঙ্ক একটা। 12 নম্বর অঙ্কটা দেখো, কি বলেছে, ছবি আঁকতেই হবে, অবশ্যই আঁকতে হবে এটা ছবি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটি 20 সেন্টিমিটার। আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকছি, ABC, এইটাও 20, এটাও 20,
আর বলা আছে কি এই কোণটা 45 ডিগ্রি, এটা বলা আছে, তাই তো? দেখো যে ভাষাগুলো দেওয়া আছে তাই তো সেই হিসাবে বলেছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি 20 সেন্টিমিটার করে এবং সেই বাহু দুটো সমান বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণ মানে যে বাহু দুটো সমান তার মাঝের কোণটা হচ্ছে কত 45 ডিগ্রি, তাই বলা আছে। তো আমরা তাই করে নিলাম 45 ডিগ্রি। আচ্ছা, এবার দিয়ে চেয়েছি এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত। তা আমরা এটা করতে গেলে অঙ্কটা কি করতে হবে, হয় বি বিন্দু অথবা বি বিন্দু থেকে করি, এসি বাহুর করে একটা লম্ব অঙ্কন করে দিলাম। বি বিন্দু থেকে এসি বাহুর করে বিটি লম্ব অঙ্কন করে দিলাম, তাহলে ওটা অঙ্কনে লিখে নেবো। আর এই অঙ্কগুলো পরিমিতির অঙ্কটা একটু বর্ণনা দিয়ে দেবো যে ধরি এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি সমান 20 সেন্টিমিটার এবং কোণ বিএসি সমান 45 ডিগ্রি। আমরা লিখে পাঠিয়েছি, দেখবে আমি জাস্ট একটু বলে দিলাম দেখে এখানে। আর আরেকটা কি করলাম, অঙ্কন করলাম বি থেকে এসি এর উপরে বিডি লম্ব অঙ্কন করে দিলাম। হ্যাঁ, আচ্ছা এবার দেখো এই কোণটা কত, কোণ এবিডি কত, এবিডি কোণটা আমরা কি করে পাবো, এই ত্রিভুজের এটা লম্ব মানে তো 90 ডিগ্রি আর এটা 45 ডিগ্রি জানি, তাহলে 180 থেকে এই কোণ দুটোর যোগফল বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা বিয়োগ করলে কত পেয়ে গেলাম 45। তাহলে এটাও 45 এই কোণটাও 45 পেয়ে গেলাম এই এখান থেকেই। তাহলে এই যে ত্রিভুজটা এবিডিটা কি ত্রিভুজ হয়ে গেল, সমকোণী সমদ্বিবাহু, তাই হলো না? একটা কোণ সমকোণ আর দুটো কোণ সমান মানে তাহলে সমদ্বিবাহু। তাহলে হলো কি ত্রিভুজ এবিডি কি হয়ে গেল, কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা পেয়ে গেলাম। হ্যাঁ, আচ্ছা এবার এই সমকোণী সমদ্বিবাহু যে বিডিটা আর এবিটা সমান নিশ্চয়, তাহলে এটা তো অতিভুজ, এবিডি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে এবিটা অতিভুজ, তাহলে বিডি আর এডি এরা বাহুগুলো সমান হবে, সেটা ধরে নেব, ধরি এডি সমান বিডি সমান x সেন্টিমিটার। যে আমরা পিথাগোরাস সূত্র কাজে লাগাবো এই ত্রিভুজটাতে। হ্যাঁ, পিথাগোরাসের সূত্র থেকে পাই, পিথাগোরাসের সূত্র থেকে কি হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, অতিভুজ মানে কত আমাদের 20, তাই তো? লম্ব স্কয়ার পিথাগোরাসের সূত্র লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। এই যে ত্রিভুজটা, এই সম্পূর্ণ ত্রিভুজটা, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, এই দুটোই তো সমান x করে ধরা হয়েছে। দিয়ে কত হয়ে গেল 2x স্কয়ার সমান 400, তাহলে x স্কয়ার সমান 400 কে 2 দিয়ে ভাগ করলে 200, তাহলে x সমান হবে বর্গমূল 200 কে 2 গুণিত 100 করে নিলাম, যে 10√2 আমরা এই লম্ব পেয়ে গেলাম 10√2। আর এই ভূমি আমি যদি এবার এটার এই ভূমি সাপেক্ষে এটাকে লম্ব ধরে নিই, তাহলে হাফ ভূমি গণিত উচ্চতা ক্ষেত্রফল হবে। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হলো, ত্রিভুজটির ক্ষেত্রফল কি সূত্র চলে আসছে, হাফ ইনটু ভূমি হচ্ছে কত, ভূমি 20, এই ভূমির সাপেক্ষে এটা তো উচ্চতা, এই উচ্চতা আমরা পেয়ে গেছি কত 10√2, তাহলে ইনটু ভূমি ইনটু উচ্চতা হচ্ছে কত 10√2 বর্গ সেন্টিমিটার, কেটে গেলে 10 100√2 বর্গ সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত পেয়ে গেলাম 100√2 বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, শুধু ওইটুকুই চেয়েছিল 12 নম্বরে যে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তাহলে অঙ্কটাকে আমি আরেকবার বলে দিচ্ছি, যেখানে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি সমান 20 সেন্টিমিটার আর কোণ বিএসি সমান 45 ডিগ্রি। ওটা আমরা একটু লিখে নেবো। হ্যাঁ, প্রথমে আমি লিখলাম না তো সময় নষ্ট করছি না, আর কারণ তোমাদের আমি পাঠিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নেবে ওটাকে। আর এবিডি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, না এটা তাহলে 45 আর এটা 90, তাহলে এটাও 45 হয়ে গেল, সঙ্গে সঙ্গে এবিডিটা কি হয়ে গেল একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে তার দুটো বাহু সমান হবে, এডি বাহু আর বিডি বাহুটা সমান, তাহলে তাদেরকে কি ধরে নিলাম x ধরে নিলাম, দিয়ে পিথাগোরাসের সূত্র করে দিলাম, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার করে x এর মানটা পেয়ে গেলাম 10, x পাওয়া মানে এইটা পেয়ে গেলাম। তাহলে দেখো এই ভূমির সাপেক্ষে এটা তো অতিভুজ, এটা লম্ব, তাহলে হাফ ইনটু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতার সূত্র ফেলে দিয়ে কত পেয়ে গেলাম 100√2 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল 100√2 বর্গ সেন্টিমিটার। চলে আসছি 13 নম্বর অঙ্ক। এবার আচ্ছা 13 নম্বর অঙ্ক কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি 20 সেমি এবং কোণটা 30 ডিগ্রি হবে। এই জন্য এটা কোণটা একটু আলাদা, আমার সেই জন্য একটু এইভাবে ছবিটা আঁকলাম। হ্যাঁ, এইভাবে ছবিটা আঁকলাম যে এই কোণটা 30 হবে, এটা 30 ডিগ্রি
আর এটা একটা সমান বাহু, সেটা কত করে বলা আছে বাহু দুটো, এটাও 20 করে বলা আছে, এটাও 20 এটাও 20। আচ্ছা, এটাতে আমরা একটা কি করবো, এটা আছে এবিসি নাম দিলাম এটাকে, বা এখানে যদি নাম দিই এবিসি, যার কিছু নাম দিই এবিসি। আমরা কি করব, এখানে এই দিকে একটা 30 ডিগ্রি কোণ অঙ্কন করব, এই 30 এর সমান করে এই দিকে একটা 30 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এবার এই বাহুটা সমান করে এটা কেটে নিলাম, সেটা এদিকে কেটে নিলাম, দিয়ে এবার এটাকে রেখে এটার সঙ্গে এটা যোগ করে দিলাম। কি করা হলো বুঝতে পারলে, যে এটার এখানে একটা 30, এখানে একটা 30 ডিগ্রি কোণ এঁকে নিলাম, দিয়ে এই বাহুটা সমান করে এসি বাহু সমান করে এখানে এডি অংশ কেটে নিলাম, তাহলে এটাও কত হয়ে গেল, 20 সেন্টিমিটার হয়ে গেল। আচ্ছা, এবার এক্ষেত্রে ত্রিভুজ এসিডি এর কোণ সিএডি কোণ সমান কত, 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান কত হলো 60 ডিগ্রি, তাই তো? এই কোণটা 60, আর এই বাহু দুটো এসি সমান এডি, এসি সমান এডি, তাহলে অতএব এসিডি একটা কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এটা মাথা ঢুকলো কি, একটা সমদ্বিবাহু ত্রিভুজের যদি দুটো, একটা কোণ 60 ডিগ্রি, শীর্ষ কোণটা 60 ডিগ্রি হয়ে যায়, তাহলে বাকি কোণ এই কোণটা এই কোণটা এরাও প্রত্যেকে কত ডিগ্রি করে হয়ে যেতে হবে, 60 ডিগ্রি করে। কারণ এই কোণ দুটো সমান হবে, আর বাকি কোণ পড়ে দিচ্ছে 120, 120 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে গেল, 60 ডিগ্রি করে। তাহলে এটা হলো একটা সমবাহু ত্রিভুজ, এসিডি হয়ে গেল একটা সমবাহু ত্রিভুজ, যার এটা 20 এটা 20 জানা আছে। তাহলে সিডিও কত হয়ে গেল, 20, সিডি সমান 20 সেমি। আচ্ছা, এখানে একটা নাম দিলাম, ই নাম দিয়ে দিলাম। এবার খেয়াল করে দেখো তো, এই ত্রিভুজ আমাদের সর্বসম হয়ে যাবে, ত্রিভুজ এসি একটু দেখিয়ে দেওয়া হলো, ও ত্রিভুজ এইডি এর দেখো এসি সমান এডি, তাই তো, এসি সমান এডি। আচ্ছা, এই কোণটা কোণ সিএই সমান কোণ ডিএই কত ডিগ্রি করে, প্রত্যেকে 30 ডিগ্রি করে, আর কি সমান এই সাধারণ। তাহলে ত্রিভুজ দুটো কি হয়ে গেল, এসি সর্বসম এইডি, তাই হয়ে গেল তো। এই ত্রিভুজ সর্বসম হয়ে গেল, সঙ্গে সঙ্গে তাহলে সি সমান ডি হবে, তাহলে অতএব সি সমান ডি সমান কত হবে, 20/2 সমান কত হয়ে গেল, 10 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে আমরা এগুলো 10 পেয়ে গেলাম। এবার দেখো, আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গিয়ে এইটা তো 20 জানা আছে এবি, আর তার সাপেক্ষে লম্বটা কত, 10 পেয়ে গেলাম এখন। তাহলে ত্রিভুজ দ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, বাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কিভাবে সূত্র ফেললাম, হাফ ইন্টু ভূমি হচ্ছে 20 ইন্টু উচ্চতা 10 বর্গ সেন্টিমিটার, কেটে গেলে 10 হলো 100 বর্গ সেন্টিমিটার, কত হয়ে গেল, 100 বর্গ সেন্টিমিটার। তাহলে অঙ্কটা দেখো খুব কঠিন না, কিন্তু একটু অঙ্কন জটিলতা আসতে পারে, ছবিগুলো এঁকে করতে হবে, এটাকে অবশ্যই ছবি আঁকতে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এসি সমান এবি 20 সেন্টিমিটার করে, আর কোণ বিএসি হচ্ছে 30 ডিগ্রি। ওই পরিচিতিটা একটু লিখে নেবো, হ্যাঁ, আমি পাঠিয়ে দিয়েছি, লিখে দেখবে। আচ্ছা, অঙ্কন কি করলাম, এই 30 ডিগ্রি তোমরা এদিকে 30 ডিগ্রি কোণ আঁকলাম, একে কি করলাম, এসি এর সমান করে এডি অংশ কেটে দিলাম, দিয়ে সিডি যোগ করে দিলাম, যেটা এবি কে এই বিন্দুতে ছেদ করবে। আচ্ছা, এবার এই টোটাল কোণটা কত, 60 ডিগ্রি হয়ে গেল, 30 30 60 হয়ে গেল। তাহলে আবার এই বাহুর দুটো সমান, তাহলে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি হয়ে যাবে অবশ্যই আপনার থেকে। তাহলে এসিডিটা কি ত্রিভুজ হয়ে গেল, এসিডিটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল। যে সমবাহু ত্রিভুজ হয়ে গেল, তাহলে সিডি বাহুর দৈর্ঘ্য তাহলে 20 হয়ে গেল, সব বাহু সমান হবে, তাহলে সিডিটা 20 পেয়ে গেল। আচ্ছা, এবার এই ত্রিভুজ আমরা সর্বসম দেখিয়ে দিলাম। সর্বসম কিভাবে দেখলাম, যে এটার সঙ্গে এটা সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান, আর এটা সাধারণ বাহু, ত্রিভুজ দুটো সর্বসম, অতএব সি সঙ্গে ডি সমান, সি সমান কত হয়ে গেল, ডি, অনুরূপ বাহু সি সমান ডি, আর তার মানটা কত হবে, তাহলে এটা টোটালটা 20 জানা আছে, তার অর্ধেক হয়ে যাবে, তার 10 সেন্টিমিটার। তাহলে আমরা এই সিটা 10 পেয়ে গেলাম। এবার এবিসি ত্রিভুজ, মূল ত্রিভুজ যেটা ছিল এবিসি ত্রিভুজ, সেই সমদ্বিবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, মানে এই ভূমি 10 এর সাপেক্ষে, এই 20 সাপেক্ষে ওই উচ্চতাটা কত 10, সেটা কাজে লাগিয়ে দিলাম, দিয়ে কত হয়ে গেল, 100 বর্গ সেন্টিমিটার। আমরা চলে আসছি 14 নম্বর অঙ্কে। একটি সমকোণী ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ছবিটা এঁকে নিই, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ
এই যেটা নাম দিয়ে দিতে পারি এবিসি, তার এই অতিভুজ বলা আছে কত, সমকোণী সমদ্বিবাহু না কিছু বলা নেই, অতিভুজটা পরিসীমা বলা আছে, মানে এইটাকে x ধরে নিলাম, সমান বাহু দুটো, এই যে এবি সমান বিসি সমান x সেন্টিমিটার। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে কি পাবো, অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই সূত্র তো, তার মানে x স্কয়ার প্লাস x স্কয়ার, তার মানে কত হয়ে গেল 2x স্কয়ার। তাহলে এসি এর মান √2x স্কয়ার বর্গমূল করতে হবে এটাকে √2x। তাহলে পরিসীমা কত হয়ে গেল, পরিসীমা তিনটে বাহু যোগফল, এটা √2x পেয়ে গেলাম আমরা, তাহলে তিন বাহু x যোগ x যোগ √2x, এই তিনটাকে যোগ করলাম 2x প্লাস √2x। এবার দেখো এই দুইয়ের ভিতরে দুটো √2 আছে, √2 গুণ √2 মানে হচ্ছে 2 বাই একটা, হ্যাঁ, তাহলে একটা √2 কমন নিলাম, একটা x কমন নিলাম, তাহলে এখানে আরেকটা √2 আর এখানে একটা 1 পড়ে থাকলো, এত সেন্টিমিটার, এটা পরিসীমা পেয়ে গেলাম এত সেন্টিমিটার। সেই পরিসীমা, এটা কেন পরিসীমা বের করলাম, যেহেতু পরিসীমা দেওয়া আছে শর্ত করব আমরা, হ্যাঁ, তাহলে শর্ত করার উদ্দেশ্যে এটা করেছিলাম, শর্তানুসারে √2x * √2 + 1 সমান √2 + 1, বা √2x x সমান কত হবে √2 + 1 বাই নিচে √2 * √2 + 1, √2 + 1টা কেটে গেল, 1/√2 পড়ে থাকলে x এর মান বেরিয়ে গেল 1/√2, বেরিয়ে গেল তো। এবার ত্রিভুজটার ক্ষেত্রফল চেয়েছে, অতিভুজ চেয়েছে, অতিভুজ মানে এটা, তাহলে AC সমান কত হবে, √2x আমাদের বের করা আছে, তাহলে √2 * x এর মান কত পেয়ে গেছি 1/√2 সেন্টিমিটার, তার মানে x কেটে গেলে 1 সেন্টিমিটার হয়ে গেল অতিভুজ। আর একটা ক্ষেত্রফল চেয়েছে, ত্রিভুজটার ক্ষেত্রফল, আচ্ছা দেখো এইটার ভূমি সাপেক্ষে এটা তো উচ্চতা, তাই এই ভূমিটা x এর মান কত 1/√2, তাহলে হাফ ইনটু ভূমি হচ্ছে 1/√2, উচ্চতা হচ্ছে 1/√2, কেটে গেলে 1/4 বর্গ সেন্টিমিটার, কাটবে না কোনো, গুণ হয়ে যাচ্ছে আসলে, 1/4 বর্গ সেন্টিমিটার। তো কি করলাম বুঝতে পারলে সবাই, যে এখানে কি ছিল, একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, বলতো তার কোনো বাহু কিছু বলা না, আমরা সমান বাহুগুলোকে x ধরলাম, সেই হিসাবে পিথাগোরাস থেকে অতিভুজ বেরিয়ে আসলো √2x, পরিসীমা বের করে নিলাম, এই পরিসীমার সঙ্গে শর্ত সমান করে দিলাম, করে x এর মানটা 1/√2 পেলাম, x এর মান যে 1/√2 পেয়ে গেলাম, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে √2x, সেখানে মান বসিয়ে 1 সেন্টিমিটার পেয়ে গেলাম, আর ক্ষেত্রফলটা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, ভূমি এটা উচ্চতা, এটা 1/√2 এটা 1/√2 করে আমরা টোটাল সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। আচ্ছা 15 নম্বর অঙ্ক দেখো এবার, অঙ্ক বলছে মারিয়া 18 কিমি যায় 1 ঘন্টায়, তার মানে 60 মিনিটে যায় কত কিলোমিটার, 18 কিমি, 1 মিনিটে কত যাবে 18/60 কিমি, আর 10 মিনিট গেছে, 10 মিনিটে যাবে কত হলো 18/60 * 10, 16 কেটে গেল, 6 থেকে গেল 3 কিলোমিটার। আচ্ছা 3 কিলোমিটার 10 মিনিটে যাচ্ছে, আর সে 10 মিনিটে সে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের তিনটে বাহুকে ঘুরে এসেছে, মানে পরিসীমা ঘুরে এসেছে, এই সমবাহু এই পুরোটা ঘুরে এসেছে 10 মিনিটে, মানে 3 কিলোমিটার পথটা, তাহলে পরিসীমা পেয়ে গেল কত, পরিসীমা সমান 3 কিমি, তাহলে বাহু কত হয়ে গেল, এই পরিসীমাকে 3 দিয়ে ভাগ করলে একটা বাহু বেরিয়ে আসবে তো, তার মানে কত হয়ে গেল 1 কিলোমিটার বাহু পেয়ে গেল, হ্যাঁ, একটা বাহু হয়ে গেল 1, এটাও 1 এটাও 1 এটা। তাহলে এই পর্যন্ত সবার ঠিক আছে, যে মারিয়া একটা সাইকেল নিয়ে 10 মিনিটে একটা ত্রিভুজাকার মাঠে 4-5টা ঘুরে আসলো, সে 10 মিনিট, আর তার গতিবেগ ছিল ঘন্টায় 18 কিলোমিটার, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে যে 18 কিলোমিটার, 10 মিনিটে গেল 3 কিলোমিটার, মানে পরিসীমা পেয়ে গেলাম 3 কিলোমিটার, একটা বাহু পেয়ে গেলাম 1 কিলোমিটার। তাহলে কি চেয়েছে এবার অঙ্কটাই, মারিয়া এখান থেকে এই বিপরীত বাহুর মধ্যবিন্দু আসা মানে উচ্চতা, হ্যাঁ, সমবাহু ত্রিভুজে সেটা কি হয়ে যায় উচ্চতা, তাহলে উচ্চতার সূত্র কি সমবাহু ত্রিভুজে √3/2 ইনটু বাহু একটা সূত্র আছে, সেই সূত্র পেলাম, √3/2 ইনটু বাহু মানে 1 কিমি সমান কত হলো, √3 মানটা 1.732 বসালাম, আর নিচে 2 আছে, এত কিলোমিটার সমান কত হয়ে গেল 8.866 কিলোমিটার, হ্যাঁ। আচ্ছা এই পথটা এবার আসতে, মানে এই উচ্চতাটা পেয়ে গেলাম, মানে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগের রেখাংশ একই কথা, সেটা কত পেয়ে গেলাম 0.866 কিলোমিটার। এই পথটা যেতে তার সময় কত লাগবে, এবার সে তো 18 কিমি যায় কত মিনিটে, 60 মিনিটে, এটা তো লিখতে পারবো আমরা, 1 কিমি যাবে ঘুরিয়ে লিখছে আগের মতো করে না করে, এটার উল্টো ভাবে লিখছে এটাকে, কারণ আবার আমাদের এবার সময় বের করতে হবে যেহেতু,
এবার তাহলে 0.866 কিলোমিটার যাবে 60 ইন্টু 0.866 বাই 8, 6 দিয়ে কেটে গেলে 3, 6 দিয়ে কেটে গেলে 10, তার মানে কত হলো 8.66 বাই 3, 3 দুগুণ 6, 3 8 24 বাই আসন্ন মানে 8 বারবার চলে আসবে তো 8 চলে আসবে, ওটাকে আসন্ন মানে করলে আমাদের 889 করবে, হ্যাঁ 2.89 মিনিট, এত মিনিট সময় লাগবে, হ্যাঁ মারিয়ার এত মিনিট সময় লাগবে। আমি আরেকবার বলে দিচ্ছি, একটা সমবাহু ত্রিভুজাকৃতি পার্কের 4-5টা ঘুরে আসতে মারিয়ার সময় লেগেছে 10 মিনিট, তাই সেই 10 মিনিটে কত যাচ্ছে 3 কিলোমিটার, তার মানে ওই মাঠটার পরিসীমা পেয়ে গেলাম 3 কিলোমিটার, তার বাহু কত হয়ে গেল 1 কিলোমিটার। এবার উচ্চতা কত হবে তাহলে √3/2 ইন্টু বাহুর সূত্র জানি আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা সূত্র, সেটা কত পেয়ে গেলাম 0.866 পেয়ে গেলাম। এই পথটা যেতে মারিয়া আমরা ওই দিক দিয়ে করলাম যে 18 কিলোমিটার যায় 60 মিনিটে, তাহলে এত কিলোমিটার যাবে কত মিনিটে 2.89 মিনিট, হ্যাঁ এত মিনিটে সে গোটা পথটা এইবার এখান থেকে এই পথটা এখান থেকে এই প্রান্ত চলে আসতে পারবে। আচ্ছা পরেরটা হচ্ছে 16 নম্বর অঙ্ক। আচ্ছা 16 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল 3 মিটার বৃদ্ধি পায়। আচ্ছা পূর্বে বাহু কত ছিল ধরে নেব x ধরে নিলাম, বা এও ধরতে পারি, আচ্ছা x ধরলাম x মিটার, তাহলে ক্ষেত্রফল কত, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইনটু বাহু স্কয়ার x + 1 ও √3/4 ইনটু x স্কয়ার বর্গ মিটার, মিটার আছে তো, হ্যাঁ। আচ্ছা পরে বাহু কত হয়ে গেল 1 মিটার বেড়ে গেল, মানে x + 1 মিটার হয়ে গেল, তাহলে পরে ক্ষেত্রফল কত হয়ে গেল √3/4 ইনটু x + 1 এর হোল স্কয়ার বর্গ মিটার, তাই তো। এইটাকে হোল স্কয়ার সূত্রে ভেঙে দিই, √3/4 ইনটু এটা কত হবে হোল স্কয়ার সূত্র ভাঙলে স্কয়ার 2ab + b স্কয়ার সূত্র, স্কয়ার 2ab + b স্কয়ার সূত্র বের করে দিলাম, হ্যাঁ। যে বলেছে আগের ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা √3 বর্গ মিটার বেশি, তাহলে শর্ত কি লিখতে পারবো, শর্তানুসারে √3/4 ইনটু x স্কয়ার প্লাস 2x প্লাস 1 সমান কত হলো √3/4 ও মাইনাস √3/4 x স্কয়ার, এটা সমান কত হয়েছে √3। এই বলতে চেয়েছি কি পরের ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফলের থেকে √3 বর্গ মিটার বেশি, তাহলে শর্ত এরকম লিখতে পারবো যে পরের ক্ষেত্রফল মাইনাস আগের ক্ষেত্রফল সমান √3। এই দুটো থেকে আমরা কমন যাচ্ছে কত √3/4 কমন গেল, পড়ে থাকলো x স্কয়ার প্লাস 2x প্লাস 1 আর এখানে মাইনাস x স্কয়ার সমান কত হলো √3, x স্কয়ার কেটে গেল, 2x প্লাস 1 সমান কত হলো √3, এটা উল্টিয়ে দেবে 4/√3, √3 কেটে গেল, তাহলে 2x সমান কত হলো 4 - 1, 2x সমান 3, তাহলে x সমান 3 এর 2, এই কথা হয়ে গেল। x এর মানটা আমরা পেয়ে গেলাম, তাই তো, x এর মানটা আমরা পেয়ে গেলাম। সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য কত, তাহলে বাহুর দৈর্ঘ্যটা হলো 3 এর 2 মানে 1.5 মিটার, সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য 1.5 মিটার। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করলাম দেখো একটু বলে দিচ্ছি। আগে পূর্বে বাহুর দৈর্ঘ্য x ধরে নিয়েছি, পূর্বে ক্ষেত্রফল বের করে নিলাম, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 ইনটু বাহু স্কয়ার সূত্র দিয়ে, পরে বাহু 1 বেড়ে গেছে মানে x + 1 মিটার, পরে ক্ষেত্রফল √3/4 ইনটু বাহু স্কয়ার সূত্রই ফেললাম, পরে এটাকে হোল স্কয়ার সূত্রে ভেঙে দিলাম, হ্যাঁ। দিয়ে শর্ত কি বলছে যে পরে ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফলের থেকে √3 মিটার বর্গ মিটার বেশি, তাহলে এটা বিয়োগ এটা সমান √3 কমন নিয়ে নিলাম, এটা গিয়ে 2x + 1 থাকলো আর এটা উল্টিয়ে গেল, কেটে গেল, 4 হলো, 1 + 1টা বিয়োগ করে নিলে 3 হলো, 2 দিয়ে ভাগ করলাম 3, তাহলে কি পেয়ে গেলাম সমবাহু ত্রিভুজটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য তাহলে কত ছিল 1.5 মিটার পড়েছে। আচ্ছা আমরা চলে আসছি 17 নম্বর অঙ্কে। কি বলেছে একটা সমবাহু ত্রিভুজ এবং তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত, এটাও ভালো অঙ্ক খুব। আচ্ছা বর্গক্ষেত্রটি কর্ণ বলা আছে, হ্যাঁ, তাহলে বর্গক্ষেত্রটা বাহু কি করে পাবো, কর্ণ বাই √2, তাই সূত্র দিয়ে পাবো তো, তার কর্ণ হচ্ছে 60 আর √2 নিচে থাকলো এত, একক হচ্ছে সেন্টিমিটার। আমরা বাহু পেয়ে গেলাম, ক্ষেত্রফল আমরা বের করে নিতে পারি,
ক্ষেত্রফল √3 এই ক্ষেত্রফল সূত্র কি বাহু স্কয়ার, তাই তো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার, তার কথা হয়ে গেল 3600/2 বর্গ সেমি, কেটে গেলে হচ্ছে 1800 বর্গ সেমি। আচ্ছা, এই ক্ষেত্রফলটা বের করার, এই বাহু না বের করেও করা যায়, সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে হাফ ইন্টু কর্ণ স্কয়ার। হাফ ইন্টু কর্ণ কত 60, তার স্কয়ার করলে কত হয়ে গেল হাফ ইন্টু 3600 কেটে গেলে 1800। এইভাবেও হতো। হ্যাঁ, আমরা সরাসরি যদি ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণ স্কয়ার সূত্র ফেলে দিতাম বর্গক্ষেত্রে, তাহলে সেটা হতো হাফ ইন্টু 36 মানে 1800 বেরোতো, আর বাহু বের করে করলেও সে 1800ই বেরোচ্ছে, একই বেরোবে। আমরা যে প্রসেসে করি না কেন, দেখব যে দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা দুটো সূত্র দেওয়া হয়, একটা বাহু স্কয়ার সূত্র দিয়ে। বাহু স্কয়ার সূত্র দিয়ে করতে গেলে আগে বাহু বের করে নিতে হবে, কর্ণকে √2 দিয়ে ভাগ করে দিয়ে, তারপরে আমরা বাহু স্কয়ার সূত্র ফেলে ক্ষেত্রফল বের করব। আর না হলে হাফ ইন্টু কর্ণ স্কয়ার, সূত্রটা হচ্ছে হাফ ইন্টু কর্ণ স্কয়ার। এটাও সূত্র আছে, হ্যাঁ, যে কোনো একটা, এটাও করতে পারি, এটাও করতে পারি, এইভাবেও করতে পারি। এখানে দুটো লাইনে করতে পারি, এইভাবে করলে এইভাবে করতে পারি। আচ্ছা, প্রথম কাজ হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে নিলাম। আচ্ছা, সমবাহু ত্রিভুজের তো আমরা কিছুই জানি না, তার বাহুকে ধরলাম কত, সমবাহু ত্রিভুজের বাহু x সেন্টিমিটার বললাম, বা এই ধরতে পারি, যা খুশি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে 3/4 ইনটু বাহু স্কয়ার, তাই তো, বর্গ সেন্টিমিটার। বলেছি এই দুটো ক্ষেত্রফল অনুপাত কার কার, ত্রিভুজ আর বর্গক্ষেত্র, ত্রিভুজ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত। তাহলে শর্তানুসারে কি লিখতে পারবো, ত্রিভুজের ক্ষেত্রফল ইসটু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত, √3:2 বা √3/4 x² / 1800 সমান √3/2। আচ্ছা, বা √3/4 x² সমান কত, √3/2 ইনটু 1800 দিয়ে গুণ হয়ে গেল, নিচ থেকে দিকে গুণ হয়ে গেল, বা x² সমান কত হবে, √3/2 ইনটু 1800। আচ্ছা, এটা উল্টিয়ে যাবে তো, 4/√3, √3/4 টা উল্টে গেল, 4/√3 হলো, √3 কেটে গেল, 2 দিয়ে কেটে গেল, 2 হয়ে গেল, বা x সমান কত হয়ে গেল, 1800 দুগুণ 3600, 3600 বর্গমূল কত হয়ে গেল 60, তাই তো? তাহলে x এর মান পেয়ে যাওয়া মানে বাহু পেয়ে গেলাম। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে, বা সমবাহু ত্রিভুজটার পরিসীমা তাই চেয়েছে তো, পরিসীমা 3 ইনটু বাহু এত সেন্টিমিটার, তাহলে কত হয়ে গেল 180 সেন্টিমিটার। আচ্ছা, অঙ্কটা তাহলে আরেকবার আমি পড়িনি, আরেকবার বোঝার চেষ্টা করি। কি বলেছিল, একটি সমবাহু ত্রিভুজে এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, আর বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া আছে, দিয়ে তাহলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা কত, তাই চেয়েছে তো অঙ্কটা। আচ্ছা, আমরা প্রথম কাজ করলাম কি, বর্গক্ষেত্রটি বাহু কর্ণ বাই √2 দিয়ে বাহু বের করে নিয়ে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার সূত্র ফেলে দিয়ে এটা পেয়ে গেলাম, 1800 বর্গ সেন্টিমিটার পেয়ে গেলাম। এইটাই আমরা এইভাবেও বের করতে পারতাম। কিভাবে, সরাসরি বের করে দিত, তাহলে এই লাইনটা করতে হতো না, হাফ ইনটু কর্ণ স্কয়ার সূত্র ফেলে দিয়ে। হ্যাঁ, হাফ ইনটু কর্ণ স্কয়ার সূত্র ফেলে দিলেও সেটা কত বেরিয়ে আসতো, 1800, দেখো সেম বেরিয়ে এসেছে দুটো, তাই আসছে না, একই আসবে দুটো, যেভাবেই করি না কেন একই আসবে। এবার সমবাহু ত্রিভুজে তো আমরা কিছু জানি না, তার বাহুকে x ধরে নিয়েছি, তার ক্ষেত্রফল তো আমরা জানি √3/4 ইনটু বাহু স্কয়ার সূত্র দিয়ে বের করে রাখলাম। এই ত্রিভুজের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই দুটোর অনুপাত কত, √3:2, এই তো সূত্র জানি আমরা, সেই সূত্র আমরা মানে ওই শর্ত বলে দিয়েছি এখানে। তাহলে তাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত √3:2 করলাম, পরে এটা বা এটা সমান, এদিকে এটা বা এটা হলো, 1800 কে গুণ হলো এদিকে, তারপর √3/4 এ 4/√3 উল্টিয়ে গুণ হলো, কাটাকাটি হলো, 1800 গুণ কত হলো 3600, দিয়ে x এর মান পেতে গেলে বর্গমূল করতে হলো, কত হয়ে গেল 60। তাহলে সমবাহু ত্রিভুজটার এক একটা বাহু দৈর্ঘ্য 60 পেয়ে গেল। হ্যাঁ, কি চেয়েছে উত্তর, সমবাহু ত্রিভুজটার পরিসীমা, সমবাহু ত্রিভুজের তো তিনটে বাহুই সমান, তাহলে 3 ইনটু একটি বাহু কত 60 সেন্টিমিটার, তো কত হয়ে গেল 180 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজটার পরিসীমা বেরিয়ে গেল 180 সেন্টিমিটার, এটাই আমাদের চেয়েছে। আজকে আমি এই পর্যন্তই করাচ্ছি তোমাদের। তাহলে আশা করি তোমাদের কোনো অঙ্ক এখানকার অসুবিধা হওয়ার কথা না, কিন্তু খুব ভালো ভালো অঙ্ক আছে, যে কটা অঙ্ক আছে, যে কটা আজকে করালাম, 7খানা অঙ্ক করালাম, 7খানা কি 8খানা, প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখি 1 2 3 4 5 6 7 8টা করালাম। হ্যাঁ,
8টা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ভালো অঙ্ক, আসার মতো অঙ্ক, পরীক্ষায় আসার মতো। তোমরা ভালো করে করবে, বিশেষ করে এই যে 45 ডিগ্রি কোণ আছে যেটা, এটা তো খুবই ভালো অঙ্ক। হ্যাঁ, এটা আসে খুব, 12 নম্বর অঙ্ক যেটা। তাছাড়া এগুলো যেগুলো করালাম প্রত্যেকটা ভালো অঙ্ক, আর একটু বুদ্ধি দিয়ে করতে হবে, আর একটু সময় নিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, 2বার 3বার 4বার করে প্র্যাকটিস করবে, দেখবে তাহলে কি হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর প্র্যাকটিস যদি না করো কিছুতেই মনে থাকবে না এগুলো। আমাদেরও মনে থাকতো না, আমাদের ছোটবেলাতেও আমাদের এরকম 1বার 2বার করে কিছুতেই মনে থাকতো না, আমরা বারবার প্র্যাকটিস করে 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 তখন সেগুলোকে কী করতাম, সেগুলোর প্রতি একটা ডেপথ চলে আসতো, তখন আর কোনো অসুবিধা হতো না। হ্যাঁ, ওই জন্য প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার ডেপথ বাড়বে অঙ্কের প্রতি, অঙ্কের ভীতিটা কেটে যাবে, তোমার মনে হবে আরও নতুন, আরও বেশি অঙ্ক করি, আরও বেশি অঙ্ক করি, আর তাহলে দেখবে অন্য সাবজেক্টের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না তোমার। হ্যাঁ, এই কথাটা বললাম, এটাই বলে আজকের মতো আমি এখানে শেষ করছি। পরের দিন বাকিটা করব, দেখি, আশা করছি গুগল মিটে করার চেষ্টা করছি আমি পরের দিন।